হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, এখন বাজবে ওই সকাল 7টার মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সত্যি কথা বলতে ছাদকে ইন্ট্রোটা দেওয়ার জন্য এলাম, তবে এসে পড়ে মনটা এতটাই ভালো হয়ে গেল কি বলবো একটা জিনিস দেখে। তো ওইটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি কিসের জন্য মনটা ভালো হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু আমার প্রায় সব কাজই বাগানো হয়ে গিয়েছে। এরপরে সোনামা উঠলে ওকে খাবার খাওয়ানো, ক্লিনিং করানো, তারপরে বিছনাটা তোলা ওইসব রয়েছে। এখনও সোনামায়ের পাপা বা সোনামায় কেউ ওঠেনি। কালকে সারা রাত প্রায় জাগায় বলতে গেলে চলে, কারণ সোনামা কালকে রাতের প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে। এই ভোর 3টে মতো বাজবে ওইরকম টাইমে ঘুমিয়েছে। তো আমি ওই 3টের সময় ঘুমিয়ে আবার 5:30টার মতো বাজবে ওইরকম টাইমে উঠে পড়েছি। আর কালকে রাত্রে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, আজকে সকাল থেকে এখনও পর্যন্ত পড়ছে, এখনও পর্যন্ত কিন্তু টিপি টিপি পড়ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মুহূর্তে আমার জামা প্যান্ট মেলাও হয়ে গিয়েছে। আজকে তো বাইরে মিলতে পারবো না, আজকে ঘরের মধ্যেই মিলে দিয়েছি। আর যেটার জন্য আমি খুশি হয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, ওই যে আমার গাছটা আবারও বেঁচে উঠেছে, এইটা দেখে আমার বেশি খুশি লাগছে। আমি এসে গাছটার দিকে তাকিয়েছি, আমি দেখি তো গাছটার কি অবস্থা। এসে পরে দেখছি ইস কি সুন্দর, মানে আবারও বেঁচে উঠেছে। মানে এই বৃষ্টির জন্যই হয়তো নেতিয়ে গিয়েছিল, মানে বৃষ্টিটা পাচ্ছিল না তো ওই রোদের জন্য। বাইরে মানে বৃষ্টি পড়ছে তো তো সেই কারণে আর কাছ থেকে দেখাতে পাচ্ছি না। আপনারা দূর থেকে দেখেই হয়তো বুঝতে পারবেন যে কী সুন্দর আবার গাছটা গজিয়ে গিয়েছে। আপনারা তো কালকে দেখেছিলেন যে কিভাবে নেতিয়ে গিয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো মানে কোনো কিছু পড়ে গিয়েছে, মানে কোনো ঘাস মারা বা অন্য কিছু বিষ জাতীয়। কারণ এই যে গাছটি রয়েছে এই গাছটা কিন্তু এই রকমই ছিল, মানে একদম তাজা ছিল, কিন্তু এই গাছটা নেতিয়ে গিয়েছিল। আর ওই যে আমার নিচে যে ছোট্ট ছোট্ট ফুল গাছগুলি রয়েছে ওগুলোও ঠিকঠাক ছিল। তো সেই কারণে বিশেষ করে ভেবেছিলাম যে হয়তো ওইটাতে কোনো কিছু পড়ে গিয়েছে। তো যা খাইয়ে সকালে উঠে পড়ে মনটা বেশ ভালো হয়ে গেল গাছটা দেখে, যে আবারও গাছটা বেশ গজিয়ে উঠেছে। সত্যি বলছি, মানে গাছটা দেখে আমার ভীষণ 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 ভালো লাগছে। কালকে মানে দেখে পরে ভীষণ মন খারাপ লাগছিলো। আর সোনামায়ের পাপাকে বলিও নি যে গাছটা এরকম হয়ে গিয়েছে, কারণ ওর আরও মন খারাপ লাগবে, কারণ ওর হাতের লাগানো গাছ তো তো সেই কারণেই। আর এই গাছটার থেকে না প্রচণ্ড পরিমাণে ফুল দেয় জানেন তো। তো শীতকাল, মানে এই শীতকাল আসছে, এরপরে হয়তো কুড়িয়ারে ফুটবে। তো আপনাদের সাথে তো সবটা শেয়ার করব। সত্যি কথা বলতে এই গাছগুলো কিন্তু আমাদের ঠিকই অক্সিজেন দিয়ে থাকে, কিন্তু আমরা এই গাছগুলো যত্ন নিতে পারি না। কারণ দেখুন এই 3 থেকে 4 দিন মতো রোদ্দুর দিচ্ছে, তবে প্রত্যেক দিনই ভাবি যে সকালবেলায় বা বিকেল টাইমে একবার করে জল দিয়ে যাব, তবে আর টাইমই হয় না। ঘরের কাজ সোনামাকে নিয়েই আমার ঠিক টাইম পেরিয়ে যায়। বিকেলে যখন ভয়েস ওভার দিতে আসি তখন ভাবি যে জল দেব, কিন্তু ঠিক ভুলে যাব। তার আগের পর্যন্ত ভাববো, কিন্তু যখন আসবো তখনই ভুলে যাব। তো যাই হোক, আজকে বৃষ্টিটা হচ্ছে বেশ ভালোই হয়েছে। আর কালকে আমি বেশ মানে রোদ্দুরে সব কিছু কাজ বাগিয়ে নিয়েছি। ওই তোষর আকারে রোদে দেওয়া, বেড কাপড় আরে পরিষ্কার করা, সব কিছু বাগিয়ে নিয়েছি। মনটা আমার শান্তি লাগছে জানেন তো, যে কালকে রোদ্দুরে আমি সব কিছু বাগাতে পেরেছি। এই বৃষ্টিটা তো এবছরে নেমেই আছে, একে নিয়ে আমার আর কোনো দুঃখ নেই, হচ্ছে হোক। তবে কালকে যে আমি কাজগুলো বাগাতে পেরেছি ওতেই আমার মনটা শান্তি। আর সব থেকে বেশি আমি শান্তি পেয়েছি এই জিনিসটা বেঁচে উঠেছে। তো বৃষ্টিটাকে থ্যাংক ইউ জানাচ্ছি আজকে, কারণ আমার গাছটা বেঁচে উঠেছে বলে। তো যাই হোক, চলুন নিচেকে যাই এরপরে। আর এই মুহূর্তে আমার মাছ বোনানো কমপ্লিট হয়ে গিয়েছে। সকালেই মাছ এনেছিল একটা মামা, মাছ দিয়ে গিয়েছিলো, তো মাছটা বোনানোও কমপ্লিট করে নিয়েছি। এবার নিচকে যাব, সোনামায়ের ওঠার টাইম হয়ে এসেছে, এবারে উঠে যাবে। তো যাই হোক, চলুন আবার পরে দেখা হচ্ছে। ভাতটি দিদিভাই চাপিয়েছিল আর দিদিভাই নামিয়ে দিয়েছে। তো তারপরে এই মাছগুলি ছাকাছুকি করতে যাচ্ছিল, ওই মুহূর্তেই আবার সোনা পাপা কান্নাকাটি করছিল। তো সেই কারণে দিদিভাইকে বললাম তুই না হয় সোনা পাপাকে একবার কলে নে, আমি না হয় মাছগুলি ছেঁকে নিচ্ছি। বাবার শরীরটা একটু বেশি পরিমাণেই খারাপ, তো সেই কারণে একটু কান্নাকাটি করছে। আর সোনা মায়ের পাপারও শরীরটা খারাপ, তো সেই কারণে আজকে একটু উঠতেও দেরি করেছে। আর আমার বিছনা আরে বাগাতেও একটু দেরি হয়ে গেল। তো এই মুহূর্তে মুখটা ধুয়ে পড়ে এলো, বললো 2টি মতো খেতে দাও। ওইদিকে খাবারটা দিয়ে চলে এসেছি, ও খাবারটা খাচ্ছে। তো ও না পেটির চিকা খেতে একটু বেশি পরিমাণেই ভালোবাসে মাছে। তো সেই কারণে বললাম তুমি খাবারটা খাও, আমি না হয় পেটির চিকাটা ভেজে পরে দিয়ে আসছি। সেই কারণেই বিশেষ করে সোনামায়ের পাপাকে পেটির চিকাটে দিয়ে এলাম। এই যে এইদিকে এসে পরে দেখছি আমার মাছগুলিও ভাজা হয়ে গিয়েছে। আজকে জালটা না প্রচণ্ড পরিমাণে জ্বলছে, তো সেই কারণে মাছগুলো হালকা খড়েও গিয়েছে। এই যে আর এক কড়াই মতো ভাজা হয়ে গিয়েছে, বললামই তো আজকে জালটা একটু জোরেই জ্বলছে।
লাগছে। আর ওইদিকে একবার করে বৃষ্টি নামাচ্ছে, একবার করে রোদ্দুর দিচ্ছে, তো সেই কারণে না এই রান্না করতেও অসুবিধা হচ্ছে জামা প্যান্ট কুড়োনোর জন্যে। তো যাই হোক, এইদিকে আমার মাছটা ছাকা কমপ্লিট হয়ে গিয়েছে। ওইদিকে আবার সোনামা মায়ের বাড়িতে রয়েছে। মা ফোন করেছিল, বললো সোনামাকে একবার মতো নিয়ে যা, কারণ ও কান্নাকাটি করছে। দাঁড়ান, ওইদিকে তো মাছগুলি ছাগলাম, তেলটা অল্প পরিমাণে কমিয়ে রেখে দিয়েছি। ওই তেলেতেই এই মাছের তেলটা দিয়ে দিলাম। এই মাছের তেলটা আমার এতটা পরিমাণে ভাজতে ভয় লাগে কি বলবো। দিদিভাই তো এই মাছের তেল ভাজতে প্রচণ্ড পরিমাণে ভয় পায়, আর আমারও ভয় লাগে, বিশেষ করে ফটকাগুলির জন্য। যাই হোক, ওইদিকে মাছের তেল ভাজাটা নামিয়ে দিয়েছি, তারপরে সোনামাকে আনতে বেরিয়ে পড়েছি। এখন মিনিমামে 9:30 মতো বাজবে, জানেন তো। ওর এরপরে ঘুম পাবে, কারণ ও যেদিনকে 7টায় ওঠে সেই দিনকে মিনিমামে 9:30 মতো বাজবে, ওই রকম টাইমেই ঘুমিয়ে যায়। আর যেদিনকে 7:30টায় ওঠে সেদিনকে 10টা মতো বাজবে, ওই রকম টাইমে ঘুমায়। তো সেই কারণে আজকে টাইম হয়ে গিয়েছে, সেই কারণে বিশেষ করে নিতে এসেছি। বেটু, ও বেটু কই? ও মা বললো সোনামা নাকি পাশের বাড়িতে একটা বুনুদের বাড়িতে রয়েছে, আর মা নাকি ঠাকুর পুজো করছে ঘরের ভিতরে। রাধাকৃষ্ণ মূর্তিটা কিন্তু দারুণ লাগে। সিমলাওয়ালা এনে যাও। কত লিজে? খুব সুন্দর লাগছে, বাসিটা দেখো কি সুন্দর লাগছে। দারুণ লাগছে কিন্তু। এদিকে মাদের হয়তো ডাল আরে কিছু হচ্ছে, তো সেই কারণে সিটিটা পড়ছিল, ওইটা আর একটু ভয়েস এফেক্ট পেতে পারেন। তো যাই হোক, এইদিকে মা পুজোটা সারছে, এই সবে মাত্র স্নান করলো। তো মা স্নান করতে গিয়েছিল বলেই বিশেষ করে হয়তো সোনামাকে ওই পাশের বাড়ি বুনুদের বাড়িতে দিয়ে এসেছে, না হলে তো জ্বালাতন করবে। সোনামা এখন বেশি ছটফটে হয়ে গিয়েছে। তো মায়ের এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে এসেছে। আর ওই যে রাধাকৃষ্ণের মূর্তিটা দেখছেন কি সুন্দর লাগছে, দেখুন ওই তাকটিতে বেশ মানিয়েছে, কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আচ্ছা ঘুমো। এটা কে রে? এটা কে? না, এবারে যে ঘুম পাড়ি দেবো 9:30 বাজছে, ও ঘুমোবে তো না, আর ওকে চোখ চাইছে। হ্যাঁ, একটু জল খেলাও, চলো। আরে বাড়াচ্ছে নি খা না, ये डाल करছি মটর কলাই দিতে, আলুতে ডাল লাও, জলটা খেলো বাবা। জলটা খেলো, জলটা এদিকে লাও, ধরো ধরো জল। হ্যাঁ চল ভাই, মাকে না না না, ও চলবানি, ও এবার বাইরে বেরিয়ে টাটা দাও মামামকে, টাটা 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 দি দাও, টাটা 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 মুখটা করিয়ে দিয়েছে আবার মুখটা, টাটা। বাড়িতে এসে পরেই সঙ্গে সঙ্গে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ততক্ষণকে দিদিভাই চচ্চড়িটা বসাচ্ছিল। এই মুহূর্তে দিদিভাই চচ্চড়ি বসানো হয়ে গিয়েছে, আর আমি এসে পরে 2টি মতো খেয়েও নিয়েছি, ততক্ষণকে চচ্চড়িটি হচ্ছিল। আর এই মুহূর্তে লাউয়ের ঝাল চাপাচ্ছি। আগের দিনকে তো লাউটি এনেছিল, ওই লাউটির ডাল করা হয়েছিল, তো সেই কারণে ভাবলাম আজকে যেহেতু মাছের ঝোল হবে, তাহলে না হয় লাউয়ের ঝালই করি। আর যেহেতু টাটকা লাউ, একদম কচি লাউ, তো সেই কারণে ভাবছি কষিয়েই করব। মশলাটা যেমনভাবে কষাতে হয় ওই রকম করে কষিয়ে নিলাম, তারপরে তেলটা ছেড়ে ছেড়ে এলো, ওই মুহূর্তে লাউ আর আলুটি দিয়ে দিলাম। আজকে ভেবেছি লাউটি পুরোটি একদম কষিয়ে কষিয়ে রান্না করব, যতক্ষণ না তলায় লেগে লেগে আসবে ততক্ষণ পর্যন্ত জল দেব না। তো যাই হোক, দেখা যাক কত দূর করতে পারি, কারণ সোনামা যদি এক্ষুনি উঠে পড়ে আমাকে চলে যেতে হবে, কারণ ও সেই সকালে খাবার খেয়ে পরে মায়ের বাড়ি গিয়েছিল, তারপর তো ওরা খাবার খায়নি, ঘুমিয়ে পড়েছে। ও উঠলেই খাবার খাওয়াতে হবে। এই যে এই মুহূর্তে বেশ অনেকবারই কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে ঢাকা চাপা দিয়ে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে, একটুকুনো কিন্তু এক্সট্রা জল দিইনি। তো যাই হোক, এই মুহূর্তে দিদিভাই এসেছে রান্নাশালাতে। বললামই তো যে সোনামা উঠে পড়লে আমার আর কিছু করা হবে না, তো সেই কারণে আর আমি লাউয়ের ঝালটা করতে পারিনি। ওই যে দিদিভাইয়ের লাউয়ের ঝালটা কষিয়ে কষিয়ে ঠিক রান্না করে নিয়েছি। এই মুহূর্তে লাউয়ের ঝালটা হয়ে গিয়েছে। ওইদিকে আবার সোনা পাপা কান্নাকাটি করছিল, তো সেই কারণে এইদিকে আমি লাউয়ের ঝালটা নামিয়ে নিলাম। মুহূর্তে বেশ অনেকটাখানি টাইম পার করে ফেলেছি, এখন বাজবে দুপুর ওই 2:30 মতো। আগে সোনামা মিনিমাম 1টা মতো বাজবে ওই রকম টাইমে ঘুমিয়ে পড়েছিল, এই যে 2:30 মতো বাজবে এরকম টাইমে আমার উঠে পড়েছে।
তো 2-3 দিন আগে রাধা অষ্টমী ছিল, সেদিনকে সোনামাকে রাধা সাজানো হয়নি, কারণ সেই দিনকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর সোনামা এমনিতেই সিম্পল, মানে ও কোনো কিছুই পরতে ভালোবাসে না বা কোনো কিছু গায়ের মধ্যে থাকবে ওই সকল কিছু ভালোবাসে না। তো সেই কারণে বিশেষ করে ওর কমফর্টেবলের জন্য, ওর কথা ভেবেই সেদিনকে আমরা গরমের জন্য ওকে রাধা সাজাইনি। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, বৃষ্টি পড়ছে, তো সেই কারণে বিশেষ করে ভাবছি যে সোনামাকে আজকে রাধা সাজানো যাক। আর আগে সোনামা যেহেতু সকাল করে উঠেও পড়েছে, এই দুপুর টাইমে একটু টাইম, তাছাড়া বিকেল দিকে তো কাজ আরে থাকে, খুব একটা বেশি সময় হয়ে ওঠে না। তো সেই কারণে আজকে আমি দুটো দিদিভাই তিনজনা মিলে ভাবছি যে সোনামাকে রাধা সাজাবো। দেখা যাক কতদূর কী করতে পারি না পারি। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 5টা মতো বাজছে। এই মুহূর্তে দিদিভাইয়ের তরকারিটা একদম পুরো প্রিপারেশন তৈরি হয়ে গিয়েছে, শুধুমাত্র কষানো হচ্ছে। আজকে চানা মশলা হবে আর হবে ছাতুর কচুরি। তো আজকে দিদিভাইয়ের উদ্যোগে এটা বিশেষ করে হচ্ছে, দিদিভাই উৎসাহ দিয়েছে বলেই আমি পাচ্ছি, কারণ সোনা পাপা তো এখন শরীর খারাপ রয়েছে, ও কান্নাকাটি করছে। তো সেই কারণে আমি বললাম, দিদিভাই পারবি তো? বললো ঠিক আছে রে বুনু, আমি তো রয়েছি, পারবো। সত্যি কথা বলতে কেউ যদি উৎসাহ দিয়ে কাজ করে, ওই কাজটা করতে বেশ ভালো লাগে, জানেন তো। কেউ যদি উৎসাহ দেয়, ওই কাজটাতে এগিয়ে যেতেও বেশ ভালো লাগে। তো সেই কারণে আজকে দু বোনে একদম তোড়জোড় করে নেমে পড়েছি। আর এই চানা মশলার পুরো প্রিপারেশনটা আজকে দিদিভাই করেছে, A to Z সব। আমি কিন্তু এই চানা মশলার তরকারিটার মানে একটুকুনা হাত দিইনি বললেই চলে। আর আজকে চানা মশলাটা মানে দেখতে তো বেশ ভালোই লাগছে, আর কাসুরি মেথি দেওয়া হয়েছে, সেই কারণে একটু কালো কালো লাগছে। আপনারা কিন্তু অন্য কিছু ভাববেন না, ওই কাসুরি মেথিটার জন্যই কালারটাও এরকম লাগছে। এই যে এই মুহূর্তে দেখুন পুরো তরকারিটা রেডি হয়ে গিয়েছে, ওই কাসুরি মেথিগুলো উপরে ভেসে গিয়েছে, তো সেই কারণে একটু কালো কালো লাগছে। খেতে কিন্তু পুরো দুর্দান্ত লাগছে। আর ওই সোনামায়ের রাধা সাজানোর A to Z সব ফটো ভিডিও আপনাদের একটা শর্ট ভিডিও সাহায্যে না হয় শেয়ার করে নেব। যাই হোক, এইদিকে তো তরকারিটা রেডি হয়ে গিয়েছে, ওইদিকে না হয় কচুরির প্রিপারেশানটা করি, ময়দা মাখা আর ওই সকল কিছুই আছে। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় ওই 6:30 মতো বাজছে। তারপর থেকে তো সোনামাকে আনতে গিয়েছিলাম, সোনামাকে নিয়ে এসে খাবার খাওয়ালাম। তো ওকে খাবার খাওয়াতে আমার অনেকক্ষণ লেগে যায়, কারণ ও মোটেও খাবার খেতে খুঁজে না। এই যে দেখুন, আমি ময়দাটা চালছি, তখন আবার দুষ্টুমি করতে চলে এসেছে। তো যাই হোক, ওইদিকে দিদিভাইকে বললাম, বড়দিভাইকে, যে একবার মতো ধর, আমি না হয় ময়দাটা মাখিয়ে নিই, তারপরে না হয় নিয়ে চলে আসবো। তো যাই হোক, ওইদিকে দিদিভাই নিয়ে গিয়েছে। আর আজকে রপটের ভাইও এসছে, মানে দিদিভাইয়ের ভাই। তো ভাইকে বললাম, তো ভাই একটু পরে আনতে যাচ্ছে, কারণ ভাইয়ের একটু মতো কাজ রয়েছে, কাজটা সেরে পরেই আনতে যাচ্ছে। ভাইয়ের কাছে বেশিরভাগ দিন থেকে থাকে, তবে আবির পড়বে তো এই সন্ধ্যে টাইমটাই, তো সেই কারণে বিশেষ করে ভাইকে বললাম যে একবার মতো নিয়ে চলে এসো। তো এই মুহূর্তে হয়তো ভাই নিয়ে চলেও এসেছে, ভাই আর সোনামা ওইদিকে খেলা করছে। এই যে এইদিকে আমি ময়দাটা এই মুহূর্তে মাখিয়ে নেবো। তো 1 কেজি মতো রুল ময়দা আনা হয়েছিল, তবে পুরোটা 1 কেজি মতো দিইনি, অল্প মতো রেখে দিয়েছি। মিনিমাম ওই 800 গ্রাম 850 গ্রাম মতো দিয়েছি, আর 150 গ্রাম মতো রেখে দিয়েছি। তো যাই হোক, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে নুনটা ভালো করে মিক্স করে একটু বেশি করেই ময়ানটা দিয়েছি। ময়ানটা দিলে না লুচিগুলো বেশ খাসতে হবে, কচুরিগুলো। এই যে দেখুন কতটা পরিমাণে ময়ান দিয়েছি, আপনারা হয়তো বুঝতেই পারবেন। খুব বেশি দেওয়ার দরকার নেই, তবে ময়দাটার পরিমাণ মতো দিলে একটু বেশি ভালো হয়, তাহলে কচুরিগুলি খাস্তা হয়, একদম নরম তুলতুলে মতন হয়। তো যাই হোক, চলুন এরপরে ময়দাটা মাখিয়ে নিয়ে আস্তে আস্তে, অনেকটা ময়দা রয়েছে তো মাখাতে একটু বেশি পরিমাণেই দেরি হয়ে যাবে। আমরা যেহেতু ময়দাটা আগের থেকে মাখিয়ে রাখিনি, তো সেই কারণে একটু বেশি পরিমাণে মানে প্রেস করে মাখতে হবে, জানেন তো, না হলে ময়দাটা একদম খাস্তা হবে না আর ফুলবেও না। তো যাই হোক, জানি না কতটা পরিমাণে প্রেস করে মাখতে পারবো, তবে যতটা পরিমাণে পারবো চেষ্টা করব। এই যে দুটো নেচিকে একদম এক কাছে নিয়ে নিয়েছি, এরপরে ভালো করে প্রেস করে মাখছি, যতটা পারি চেষ্টা করি। পুরো ভিডিওটি অন করার পরে শেষে যে ভিডিও ক্লিপটি দেখলাম, ওই ক্লিপটিতে আমার 20 মিনিট টাইম উঠেছিল, মানে এই ময়দাটা মাখাতে আমার 20 মিনিট টাইম লাগলো। তো যাই হোক, এদিকে আমার ময়দাটা পুরোটাই একদম মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো উপরটাতে একটু তেল মাখিয়ে রেখে দিলাম, যাতে ময়দাটা একটু নরম থাকে। তো যাই হোক, চলুন এরপরে ময়দাটা একটু ঢাকা দিয়ে পরে রেস্টে রাখি। তো এইদিকে দিদিভাই বললো যে আমি না হয় ছাতুর পুরটা করে নিচ্ছি, কারণ ওইদিকে সোনামা কান্নাকাটি করছিল, ওকে এরপরে ঘুমটা পাড়িয়ে দিই। এইদিকে না হয় দিদিভাই ছাতুর পুরটা করে নেই। ছাতুর পুরটি তৈরি করার জন্য প্রথমে 1 প্যাকেট মতো ছাতু দিয়ে দিল, তারপরে ধনিয়া জিরেতে হালকা ড্রাই করে গুঁড়িয়ে নিয়েছিল, ওই ড্রাই করা মানে গুঁড়িগুলো দিয়ে দিল, তারপরে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ি আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিল। তারপরে হালকা শুকনো শুকনো করে মাখতে হবে, ভীষণ একটা চ্যাটচ্যাটে ভাব ওই রকম করে মাখা চলবে না,
না হলে পুরটা ভরা যাবে না। এই যে পুরটি মাখানোর পরেই সোনামা ঘুমিয়ে পড়েছিল। এই যে দু বোনে বসে পড়েছি এরপরে লেচিগুলি পাকানোর জন্য। তো প্রথমে আমি আর দিদিভাই একটা ভুল করে দিয়েছিলাম, কারণ লেচিগুলো অনেকটাই বড় বড় করে দিচ্ছিলাম, মিনিমাম ওই রুটির আকারের হয়ে যাচ্ছিল। তো তারপরে আমি আর দিদিভাই দুজনেই বললাম যে বুনু এত বড় বড়, ও আমাকে বলছিল যে বুনু এত বড় বড় করিস না, নাহলে অনেকটা বড় লাগছে, একদম পুরো রুটির মতো লাগছে। কচুরিতে একটু লুচি টাইপেরই হয়, লুচির থেকে হয়তো হালকা বেশি বড় হয়, তার বেশি বড় তো হবে না। তো সেই কারণে প্রথমে যদিও রুটির মতো করেছিলাম, তারপর থেকে কিন্তু সাইজগুলো ঠিকই করছিলাম। তো দিদিভাই বলল বুনু তুই না হয় নেচিগুলো কেটে দে, আর আমি না হয় এইদিকে পাকিয়ে দিচ্ছি যতটা পারি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে একটা করে লেচি কেটে একটা করে পাকাতে ওইটা বেশি একটু টাইম লেগে যাবে। আর ওইদিকে সোনা পাপা ঠাকুমার কলে রয়েছে, ও কান্নাকাটি করছে, অনেকক্ষণে হলো ব্রেস্ট ফিডিং করেনি। তো সেই কারণে দিদিভাই বললো তুই না হয় এইদিকে নেচিগুলো কেটে ততক্ষণকে যতটা পারিস পাকিয়ে রাখ, আমি ওইদিকে সোনা পাপাকে ব্রেস্ট ফিডিং করিয়ে আসছি। ও একবার মতো ব্রেস্ট ফিডিং করিয়ে তাহলে আমরা নিশ্চিন্তে এই লুচিগুলি আরে ছাকতে পারবো, কচুরিগুলি আরে। আর ওইদিকে সোনামাও ঘুমিয়ে পড়েছে, কারণ আজকে 2:30টার মতো বাজবে, ওই রকম টাইমে উঠে পড়েছিল তো দুপুরে, তো সেই কারণে এই মুহূর্তে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক দিদিভাই এইদিকে অনেকগুলোই নেচি পাকিয়ে দিয়ে পরে সোনা পাপাকে ব্রেস্ট ফিডিং করাতে গিয়েছিল, আর কটা মতনই ছিল পাকাতে। তাই আমি বললাম ঠিক আছে আমি না হয় পাকিয়ে দিচ্ছি, তুই না হয় ততক্ষণকে সোনা পাপাকে ব্রেস্ট ফিডিংটা করিয়ে নে, আমার ততক্ষণকে এইদিকে কাজটাও কমপ্লিট হয়ে যাবে, আর সোনা পাপাকে ব্রেস্ট ফিডিং করানো হয়ে যাবে। ডাক্তারবাবুকে ফোন করেছিল, একটু পরে আবার ডাক্তারবাবুও আসবে বলেছে, তো সেই কারণে একটু বেশি করে তাড়াতাড়ি লাগছে। তো যাই হোক ওইদিকে সোনা পাপাও ঘুমিয়ে পড়েছে, আর সোনা মাও তো ঘুমাচ্ছে। এইদিকে আমরা ছাকতে বসে পড়েছি, ওইদিকে দিদিভাই ছাকছে আর এইদিকে আমি বেলছি। সত্যি কথা বলতে দিদিভাই ছাকা শেকা এই সকল কিছু একটু বেশি পরিমাণেই ভালো পারে, আর আমি এই বেলতেটা একটু ভালো পারি। তো আমার বেলা পছন্দ আর ওই ছাকা শাকা ওই সকলই পছন্দ, তো দুজনাকার দুরকম মতো পছন্দ, বেশ ভালোই হয়েছে। আমি সেই কারণে এইদিকে বেলছি আর দিদিভাই ওইদিকে ছেঁকে নিচ্ছে। যে এই মুহূর্তে তেলটিও গরম হয়ে চলে এসেছে, কি সুন্দর ফুলছে দেখুন কচুরিগুলো, মানে দিদিভাই তো ভীষণ খুশি। জানেন তো সত্যি কথা বলতে এখন বাচ্চা ছেলে নিয়ে কষ্ট করে করলে যদি কোনো জিনিস সফলতা হয় বা সবাই যদি বলে যে খেতে ভালো হয়েছে, তাহলে সত্যিই মনটা ভালো লাগে। আর আজকের পুরো প্রিপারেশনটা শুধুমাত্র দিদিভাই করেছে, জানেন তো, শুধুমাত্র আমি শুধু ময়দাটাই মাখিয়ে নিয়েছি আর সেরকম কিছুই করিনি, পুরোটাই দিদিভাই করেছে। আর এটা সাদা তেলেই ছাকা হচ্ছে, 1 প্যাকেট মতো সাদা তেলও আনা হয়েছিল, বিশেষ করে এই কচুরিগুলি ছাকার জন্য। সাদা তেলে না ছাকলে না খেতে ভালো লাগবে না, আর শুধুমাত্র রুল ময়দারই করা হয়েছে, তো সেই কারণে দেখুন কি সুন্দর সাদা সাদা মতো হচ্ছে। যাই হোক এইদিকে না হয় ততক্ষণ কি দিদিভাই ছাকুক, ওইদিকে আমার 2 থালা মতো বেলা রয়েছে, আর ওইদিকে আবার বড়দিভাইও এলো, বললো আমি না হয় বেলে দিচ্ছি, কারণ ওইদিকে ঠাকুমা বললো আমাকে খাবার খেতে দিয়ে দে। ওইদিকে ঠাকুমার খিদে পেয়ে গিয়েছে, কারণ ঠাকুমা আজকে অনেকক্ষণ হলো খেয়েছে, তারপর থেকে আর খাবার খায়নি। এদিকে না হয় দিদিভাই ততক্ষণকে কচুরিগুলি ছাকা কমপ্লিট করে নিক, আর আমি ওইদিকে ঠাকুমাকে খাবারটা দিয়ে দিই, তারপরে না হয় দুজনে একসাথে বসে খাবারটা খেয়ে নেবো। এখন ঘড়ির কাটায় ওই রাত্রে 8টা মতো বাজছে, এই মুহূর্তে খাবার খেতে বসলাম। তবে দিদিভাই কিন্তু বসেনি, দিদিভাই এখনও পর্যন্ত ছাকছে, তবে সোনামা ঘুমাচ্ছে, তো সেই কারণে ভাবলাম আমি খাবারটা খেয়ে নিই, কারণ ও উঠলে ওকে ওষুধ খাওয়ানো ওকে খাবার খাওয়ানো অনেকটা টাইম লেগে যাবে, তখন আর খাবার খেতেও পাবো না। আর আজকে বিকালে কিছু খাইনি, অন্যদিন বিকালে খাই, তবে আজকে কিছু খাইনি, তো সেই কারণে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে, তো সেই কারণে বসে পড়েছি। আর সত্যি বলছি লুচি আর এই তরকারিটা এত সুন্দর লাগছে, আর লুচিগুলি এতটা পরিমাণে নরম হয়েছে, সফট হয়েছে, কি বলবো, মানে একটু বয়স্ক মানুষদের এই লুচিগুলি খেতে তো অপূর্ব লাগবে, ওদের পক্ষে ভীষণই ভালো, কারণ একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। যাই হোক চলুন আজকের খাবারটা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।